কিছু লজ্জা থাকা দরকার। আপনি কোকা কোলা না খাইলে কি আপনার কি পেটের মধ্যে সমস্যা হয়ে যাবে? আপনি আপনি যদি ডাক্তারি ভাবে সার্চ করে দেখেন, কোকা কোলা মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর। মানুষের দেহের জন্য চিনির কোনো প্রয়োজন নাই। আল্লাহ ফল ফুলে যা দিয়েছেন এটাই সুগারের কাজ দিয়ে দেয়। এর অতিরিক্ত শরবতে আমরা যে চিনি খাই এটা আমাদের জন্য ক্ষতিকর। কোকা কোলার মধ্যে সবচেয়ে বেশি চিনি থাকে। এখন এটা ক্ষতিকর হিসেবে আমরা বাদ দিতে পারি না, এখনো আমরা মুসলমানরা বেহুশ, ওইটা খাইতেই হবে, ওইটা ওদের প্রধান শক্তি। আরো বিভিন্ন পণ্য আছে, পানীয়র মধ্যে আছে কোকা কোলা, স্প্রাইট, মেরিন্ডা, ফান্টা। আর একদম সাদা পানির মধ্যে আছে কিনলে, অ্যাকোয়াফিনা। আমরা এগুলো বর্জন করব, চেষ্টা করেন বর্জন করতে, দেখবেন আপনার কাছে এগুলো দেখলে ঘৃণা আসবে। বাজারে এর ব্যতিক্রম পণ্য বহু আছে। বাজারে পণ্য না থাকুক, আমাকে আল্লাহ তাআলা বাধ্য করেন নাই, আমি যদি সেটা বর্জন করে মারাও যাই, আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। কেন? আমি ইহুদিবাদের বিরুদ্ধে লড়াই করে মারা গেছি। আমার লড়াই এতটুকুই যে আমি তাদের পণ্য বয়কট করছি। আমার লড়াই এতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চার মুসলমান হওয়ার তৌফিক দান করুক। এই কয়েকটা কথা বললাম যে আমরা লিবারেল মুসলিম না হই। অত্যন্ত ভয়ঙ্কর মুসলমানের জন্য এটা, তাদের আত্মপরিচয় নষ্ট হয়ে যায়। আমরা অবাধে অন্যদের সংস্কৃতিতে অংশগ্রহণ না করি। আচ্ছা, মুসলমানদেরকে হিন্দু সংস্কৃতিতে ঢুকাইতে পারে নাই, মুসলমানের কিছু বৈশাখী, পয়লা বৈশাখ, মঙ্গল উদযাপন, হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা, এই সমস্ত বিষয়ের নাম মুসলমানকে ঢুকাই রাখছে। এগুলো সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি, সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি। এগুলোর গোড়া ইতিহাস দেখেন, একটাও মুসলমানদের করা নয়। ভারতে তো মুসলমানদের 700 বছরের রাজত্ব ছিল। কত বছরের? 700 বছরের রাজত্ব। আপনি দেখেন তারা মুসলমানরা যখন রাজত্ব করেছে তখন দেখেন তাদের সংস্কৃতি কি ছিল, তারা কিভাবে করছে। আপনি মোগল সাম্রাজ্য দেখেন, তাদের বিভিন্ন অপকর্মের কথা ভিন্ন দেন, কিন্তু মোগল সাম্রাজ্যের লোকেরা তারা আত্মপরিচয়ের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, কখনো কম্প্রোমাইজ করে নাই। মোগল সাম্রাজ্যের যারা আছেন অধিপতি, এত বিলাসিতার মধ্যেও তারা কখনো আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করে নাই। হিন্দুদের সাথে গাও ভাষায় নাই, বাদশাহ আকবর গাও ভাষাইছে, তাকে আল্লাহ তাআলা ইতিহাসের মধ্যে সবচেয়ে আস্থা করে নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। এই 2-4টা ভালো কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক এবং উদারপন্থী মুসলমান থেকে হেফাজত করুক। ঈদের নামাজের পদ্ধতি বলে দেওয়া হচ্ছে। আমরা প্রথমে নিয়তের বিষয়ে কোনো পেরেশান না হই, নিয়তের বিষয়ে কোনো কি না হই, পেরেশান না হই। আসছেন এখানে, আমাকে দেখছেন, আমার পিছনেই তো নামাজ পড়বেন, কাজে ইফতেদাই তো বিহাজাল ইমাম, এটা হয়ে গেছে, এটা মনে থেকে হয়ে গেছে। ঈদের নামাজ 6 তাকবীরে, আমরা শুরুতেই প্রথমে 3 তাকবীর দিব, শেষে 3 তাকবীর দেব। আবার প্রতিটা 3 তাকবীরের সাথে একটা অতিরিক্ত তাকবীর আছে, শুরুতে তাকবীরে তাহরিমা, শেষে রুকুর তাকবীর। ঈদের তাকবীর গুলোতে হাত উঠিয়ে ছেড়ে দিতে হয়, হাত উঠিয়ে ছেড়ে দিতে হয়। জানাজার নামাজে হাত উঠাইতে হয় না, হাত বাঁধাই থাকে। তাকবীরে তাহরিমা যখন পড়বো, প্রথম তাকবীর